তওবার এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর পিছনের গুনাহ শুধু আল্লাহ মাফ করে, বিষয় এমন নয়। তওবার দ্বারা আল্লাহ পাক তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবার কারণে গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে নেকি বানায়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তওবার দ্বারা, ঈমান আনার দ্বারা, আমল করার দ্বারা আল্লাহ পাক তার পিছনের গুনাহকে শুধু মুছেন, বিষয় এমন নয়, গুনাহগুলিকে নেকি দ্বারা আল্লাহ বদলায় দেন। তাহলে তওবাকারীর জীবনে যত গুনাহই হোক না কেন, এই গুনাহগুলি নেকিতে পরিণত হয়ে যায়। গুনাহগুলিকে আল্লাহ মুহূর্তের ভিতরে নেকি বানায় দেন। এজন্যই তওবাকারী হাসরের ময়দানে তার আমলনামা হাতে পাওয়ার পর এই আমলনামা দেইখা বলবে, মালিক তোমার ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিছে, মনে হয় এটা অন্যকের আমলনামা। আল্লাহ এটা আমার হতেই পারে না, কারণ এর ভিতরে আমি এমন কিছু নেক আমল দেখতে পাই গো, যেই নেক আমল আমি করি নাই। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, ভুল করে না। বান্দা তোমার তওবার কারণে আমি আল্লাহ গুনাহ মুইসা, গুনার খালি জায়গা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মায়ার নবী সবচেয়ে বেশি রাখতেন শাবান মাসে, সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি রাখতেন। এজন্য শাবান মাসের এক একটা দিন এক একটা রাত অনেক দামি। এর মাঝে আবার আগামী কাল দিবাগত রাত শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসের পরিভাষায় যে রাতের অতি ফজিলতের কথা হাদিসে বর্ণিত আছে, অধিক ফজিলতের কথা। ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলে, তোমরা যখনই শাবান মাসের মধ্য রজনীকে পাও, রাত জাগবা আর দিনে রোজা রাখবা, রাত জাগবা আর দিনে রোজা রাখবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতে তোমরা 100 রাকাত মিনিমাম নফল নামাজ পড়ো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। প্যারে হাজিরিন, বুজুর্গান কেরাম এই রাত সারা রাত তারা ইবাদত বندگিতে কাটায় দিয়েছেন, ইবাদত বندگিতে কাটায় দিয়েছেন, কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে। কারণ এই উম্মতের জন্য আল্লাহ পাক এমন কিছু স্পেশাল দিন আর রাত আল্লাহ রাখছেন, যে দিন আর রাতে ইবাদত করার দ্বারা আগেকার উম্মতের 500 বছর 1000 বছর হায়াত পাইও তারা যেই আমলটুকু অর্জন করেছে, এই উম্মত এক রাতে ইবাদতের দ্বারা ওই পরিমাণ নেকি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্যই এই স্পেশাল অফার গুলো। তবে শবে বরাত শবে কদরের সমতুল্য নয়, শবে কদরের সমতুল্য নয়। শবে কদর হলো সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত, সমস্ত রজনীর ভিতরে শ্রেষ্ঠ রজনী। কিন্তু শবে বরাত সাধারণ রাতের মতো না, যেমনটা আমরা অনেকেই মনে করি। অনেক ভাইয়েরাও মনে করে শবে বরাতের কোনো ফজিলত নাই, কিন্তু না না ভাই, ইসলাম কখনো অতি বাড়াবাড়িও পছন্দ করে না, অতি ছাড়াছাড়িও পছন্দ করে না। মিডিলে আল্লাহ নবী বলেন, মধ্যপন্থা অবলম্বন করো, এটা আল্লাহর কাছে প্রিয়। আমরা বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। শবে বরাত নাই বলা যাবে না, শবে বরাতের কোনো ফজিলত নাই বলা যাবে না। শেখ নাসিরউদ্দিন আলবানী তিনিও তো তার কিতাবের ভিতরে সিলসিলাতুল আহাদিসিস সাহিহা 3য় খণ্ডের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে শবে বরাতের ফজিলতের উপরে 8 থেকে 10টা হাদিস এনেছেন। ওনার অনুসারী হয়ে আমরা শবে বরাতকে কেন অস্বীকার করি? শেখ নাসিরউদ্দিন আলবানী যাকে আমরা মানি, আমার আহলে হাদিস ভাইয়েরাও মানে, ওনাদের শায়েখ সিলসিলাতুল আহাদিসিস সাহিহা কিতাবের 3য় খণ্ড বের করেন 135 139 8 থেকে 10টা হাদিস নিয়ে এনেছেন। কিন্তু কেন এই সারাসারি কেন? আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান না তার কোন বান্দা গুনাহ নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করো। আল্লাহ পাক চান তার সমস্ত বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়। সুবহানাল্লাহ। এজন্যই এমন কিছু রাত, এমন কিছু রজনী, এমন কিছু দিন আল্লাহ পাক আমাদের জন্য ধার্য করেছেন, যেই দিনে যেই রাতে ইবাদত করলে পড়ে, চোখের পানি ঝরাইলে পড়ে, যেই মাসগুলাতে কানলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার চোখের পানির উসিলায় মুহূর্তের ভিতরে 60, 70, 80 বছরের গুনাহকেও আল্লাহ এক মুহূর্তে মুছে দেয়। এ আমার ভাই যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তওবার এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার। তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর পিছনের গুনাহ শুধু আল্লাহ মাফ করে, বিষয় এমন নয়। তওবার দ্বারা আল্লাহ পাক তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবার কারণে গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে নেকি বানায়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি বলেন, তওবার দ্বারা, ঈমান আনার দ্বারা, আমল করার দ্বারা আল্লাহ পাক তার পিছনের গুনাহকে শুধু মুছেন, বিষয় এমন নয়, গুনাহগুলিকে নেকি দ্বারা আল্লাহ বদলায় দেন। তাহলে তওবাকারীর জীবনে যত গুনাহ হোক না কেন, এই গুনাহগুলি নেকিতে পরিণত হয়ে যায়। গুনাহগুলিকে আল্লাহ মুহূর্তের ভিতরে নেকি বানায় দেন। এজন্যই তওবাকারী হাসরের ময়দানে তার আমলনামা হাতে পাওয়ার পর এই আমলনামা দেইখা বলবে, মালিক তোমার ফেরেশতারা ভুল করে অন্যের আমলনামা আমাকে দিয়ে দিছে, মনে হয় এটা অন্যকের আমলনামা। আল্লাহ এটা আমার হতেই পারে না, কারণ এর ভিতরে আমি এমন কিছু নেক আমল দেখতে পাই গো, যেই নেক আমল আমি করি নাই। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, ভুল করে না। বান্দা তোমার তওবার কারণে আমি আল্লাহ গুনাহ মুইসা, গুনার খালি জায়গা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, তওবাকারীর তওবা এমন হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই, গুনাহই নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বলেন, আলা শুনো, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওয়ালির বহুবচন হলো আউলিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওয়ালি, ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, বন্ধু মানে আল্লাহকে খুশি করা। নিশ্চয়ই যারা আমি আল্লাহকে খুশি করলো, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও নাই, ভয় নাই, কোনো পেরেশানিও নাই। যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, যদি আমি আল্লাহকে খুশি করতে পারি, আমার জীবনের ভয় আসবে না, বিষয় এমন নয়। পেরেশানি আসবে না, বিষয় এমন নয়। আমার জীবনের যত ভয়, আমার জীবনের যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার হয়ে যান কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যান। যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি রে যুবক, কেমনে আল্লাহকে খুশি করতে হয়? আল্লাহ পরের অংশে বলেন, দুই কাজের দ্বারা আল্লাহকে খুশি করতে হয়। আল্লাযীনা আমানু, এক নম্বর কাজ হলো ঈমান লাগবে, এক নম্বর কাজ হলো দৌলতে ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ আল্লাহকে কোনোদিন খুশি করতে পারবে না। বেঈমান যত ভালো কাজ করুক না কেন, আল্লাহকে কখনো ঈমান ছাড়া খুশি করা যায় না। এক নম্বর কাজ হলো দৌলতে ঈমান লাগবে। দুই নম্বর কাজ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, দৌলতে তাকওয়া লাগবে, তাকওয়া। এই দুই কাজের দ্বারা আল্লাহকে খুশি করা যায়, এই দুই কাজের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, এই দুই কাজের দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়। একটা হলো দৌলতে ঈমান। আল্লাহ দৌলতে ঈমান আমাকে আপনাকে দয়া করে দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দিয়া, একজন মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক দৌলতে ঈমান সাথে দিয়ে দিয়েছেন।
এটা আমাদের অর্জন করার বিষয় নয়, এটা আমাদের কামাই করা লাগবে না। ঈমান সাথেই আল্লাহ দিয়ে দিয়েছেন। হিন্দুর ঘরে জন্ম দেন নাই, ইহুদির ঘরে আল্লাহ জন্ম দেন নাই, খ্রিস্টানের ঘরেও আল্লাহ তোমাকে আমাকে জন্ম দেন নাই। আল্লাহ নিজের থেকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়া ওলি হওয়ার একটা গুণ আল্লাহ নিজেই সাথে দিয়া দিছে।